আল্লাহর ভয়ে অন্তর প্রকম্পিত হবে। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর যখন মুমিন বান্দার সামনে পবিত্র কোরআন শরীফের তিলাওয়াত হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যাদাতুহুম ঈমানা, তখন ওই মুমিন বান্দাদের ঈমান বাড়তে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যাদাতুহুম ঈমানা, ঈমান বাড়তে থাকবে, এটা হলো 2 নম্বর গুণ। এবার আসুন প্রথম গুণ নিয়ে আমরা কিছু আলোচনা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন মুমিন বান্দারা যখন দ্বীনের আলোচনা শুনবে তখন তাদের অন্তর আল্লাহর ভয়ে প্রকম্পিত হবে। বোঝা গেল যারা দ্বীনের আলোচনা শোনার পর অন্তরের মধ্যে আল্লাহর ভয় ভীতি আসে ওই সমস্ত মুমিনরাই আসল মুমিন। কথা বলেন ঠিক না বেঠিক? তারাই হলো আসল মুমিন। আমাদের মধ্যে অনেক আছে তাদের কাছে দ্বীনি আলোচনা ভালো লাগে না, ওয়াজ ভালো লাগে না, কিন্তু গান যদি হয় গান তাদের কাছে ভালো লাগে। এরকম মুমিন আমাদের দেশে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? ওয়াজ ভালো লাগে না, এই কারণে দেখবেন ওয়াজ মাহফিলে মানুষের অনেক ঘাটতি আছে। ওয়াজ মাহফিলগুলোতে মানুষের সমাগম কম, কিন্তু দেখা যায় গানের কোনো যদি আয়োজন হয় সেখানে কোনো দাওয়াত দেওয়া লাগে না, দাওয়াত দেওয়া ছাড়াই গানের মাহফিলগুলো ভরে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, মুমিন বান্দারা তাদের সামনে যখন দ্বীনি আলোচনা হবে তাদের আল্লাহ তাআলার ভয়ে তাদের অন্তরটা প্রকম্পিত হবে। আমার ভাইরা, অন্তর প্রকম্পিত হওয়া, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় মনের মধ্যে আসা, এটার প্রথম শর্ত হলো ঈমান থাকতে হবে। যদি কোনো মানুষের ঈমান না থাকে তার অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয় আসবে না। কথা বলেন ঠিক না বেঠিক? ঈমান যদি পাকাপোক্ত থাকে আল্লাহ তাআলার ভয় তার অন্তরের মধ্যে আসবে। ওয়াজিলাত কুলুবুহুম, বিশিষ্ট তাবেঈ আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, যে আব্দুল্লাহ ইবনে মুবারকের নাম সাহাবায়ে কেরামের পরে বড় সম্মানজনকভাবে যে আব্দুল্লাহ ইবনে মুবারকের নামকে নেওয়া হয়, ওই আব্দুল্লাহ ইবনে মুবারক বিশিষ্ট তাবেঈ। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি উনার ইন্তেকালের পরে ওই জমানার একজন বড় বুজুর্গ স্বপ্নে দেখেন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহিকে স্বপ্নে দেখলেন। স্বপ্ন যুগে জিজ্ঞেস করলেন, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সাথে কেমন আচরণ করেছেন? তুমি কি জান্নাতে গেছো না কোন অবস্থায় তুমি আছো? আব্দুল্লাহ ইবনে মুবারক আল্লাহর ওই বান্দাকে স্বপ্ন যুগে বলে, আল্লাহ পাক আমাকে জান্নাত দান করেছেন, তবে আমার চেয়ে আরো ভালো জান্নাত, আরো বড় জান্নাত আমার পাশের বাড়ির ওই লোকটাকে আল্লাহ দান করেছেন। সুবহানাল্লাহ। আমাকে জান্নাত দান করেছেন ঠিক আছে, তবে আমার চেয়ে আরো উত্তম আরো বড় জান্নাত আল্লাহ তাআলা আমার পাশের বাড়ির ওই কামার লোকটাকে দান করেছেন। যে ব্যক্তি কামার ছিল, সামান্য দা খন্তি কুড়াল বানিয়ে তার জীবনের উপার্জন করত, আল্লাহ পাক আমার চেয়ে বড় জান্নাতের মালিক তাকে বানাইছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার ওই বান্দা স্বপ্ন থেকে উঠার পরে ঘুম ভেঙে গেছে। স্বপ্ন থেকে উঠার পরে সকালবেলা ফজরের নামাজ পড়ে ওই কামার বান্দাটার বাড়ির মধ্যে গেলেন। গিয়ে কামার বান্দার স্ত্রীকে ডাক দিয়ে বললেন, ও আল্লাহর বান্দি, তোমার স্বামীর এমন কি আমল ছিল যে আমলের কারণে
জগৎ বিখ্যাত আলেম আব্দুল্লাহ ইবনে মুবারকের চেয়ে আরো বড় জান্নাতের মালিক তোমার স্বামী হয়েছে। এমন কি আমল তোমার স্বামীর ছিল আমাকে একটু বলো। মহিলা ডাক দিয়ে বলে, ও আল্লাহর ওলি, আমার স্বামী বিরাট বড় লোক ছিলেন না, গরিব মানুষ ছিলেন, কিন্তু আমার স্বামীর মধ্যে দুইটা আমল ছিল। ওই দুইটা আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো উনাকে জান্নাত দান করেছেন। বোন, তুমি বলো তো দেখি তোমার স্বামীর এমন কি আমল ছিল? বলে, আমাদের বাড়ির পাশেই হলো জগৎ বিখ্যাত আলেম আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ি। ওই আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ি, আব্দুল্লাহ ইবনে মুবারক যেরকম ভাবে জগৎ বিখ্যাত আলেম ছিলেন, আল্লাহ পাক তার সাথে সাথে আব্দুল্লাহ ইবনে মুবারককে দুনিয়ার ধন সম্পদ দান করেছিলেন। আমরা ছিলাম বড় গরিব, কুড়ে ঘরের মধ্যে থাকতাম। আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ি, ওই বাড়িটা ছিল বিল্ডিং। আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ির বিল্ডিং এর ছাদের উপর আব্দুল্লাহ ইবনে মুবারক গরমের দিনে এশার নামাজ পড়ার পর থেকে আব্দুল্লাহ ইবনে মুবারক ছাদের উপর নামাজ আরম্ভ করতেন। ফজরের আগ পর্যন্ত আব্দুল্লাহ ইবনে মুবারক নামাজের মধ্যে দাঁড়াইতেন। দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহ তাআলার কাছে রুনা জারি করতেন। আর আমার স্বামী গরমের দিন থাকার কারণে উনি দিনের বেলা রৌদ্রের তাপের মধ্যে আগুন জ্বালাইয়া, আমার স্বামী দা খন্তি কুড়াল বানানোর মতো ওনার ক্ষমতা ছিল না। গরমের কারণে, তাপের কারণে দা খন্তি কুড়াল বানাইতে পারতেন না। বিদায় আমার স্বামী এশার নামাজের পরে দা খন্তি কুড়াল ওগুলো বানানো শুরু করতেন। কিন্তু আব্দুল্লাহ ইবনে মুবারক ওই সময় দুতলা বাড়ির ছাদের উপর নামাজের মধ্যে থাকতেন। আমার স্বামীর মধ্যে যে আমলটা ছিল, আব্দুল্লাহ ইবনে মুবারকের ওই আমলগুলো দেখে আমার স্বামীর মনের মধ্যে বড় কষ্ট আসতো। আর আমার স্বামী বলতেন, আল্লাহ, তোমার কি ফয়সালা? আব্দুল্লাহ ইবনে মুবারককে জগৎ বিখ্যাত আলেম তুমি বানাইছো, আবার দুনিয়ার ধন সম্পদ তুমি আব্দুল্লাহ ইবনে মুবারককে তুমি দান করেছো, যার কারণে রিজেকের কোনো তাড়না আব্দুল্লাহ ইবনে মুবারকের নাই। রিজেকের তাড়না না থাকার কারণে সারা রাত্র তোমার দরবারে তিনি নামাজের মধ্যে দণ্ডায়মান আছেন। এরকম ভাবে মনের মধ্যে আল্লাহর বান্দা এই কথাগুলো আনতো আর বলতে থাকতো, আল্লাহ, আমাকে যদি আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো দুনিয়ার সম্পদ দান করতা, তাহলে আমিও আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো সারা রাত্র তোমার দরবারে দণ্ডায়মান থাকতাম। সারা রাত্র নফল নামাজ পড়তাম, তাহাজ্জুদের নামাজ আমি পড়তাম, আমি আপনার ইবাদতের মধ্যে সারা রাত্র কাটাইতাম। এরকম ভাবে আমার স্বামী বলে বলে চোখের পানিগুলো ফালাইতো। এই ছিল উনার 1 নাম্বার একটা আমল। আর 2 নাম্বার আমল ছিল, আমার স্বামীর 2 নাম্বার আমল ছিল, আমার স্বামী যখন আল্লাহর দিনের কোনো আওয়াজ শুনতো, যেমন আমার স্বামী যখন জোহরের নামাজের আজানের আওয়াজ যখন আমার স্বামী শুনতো, সাথে সাথে আমার স্বামী নামাজের দিকে যাইতো। রাত্রিবেলা যখন এরকম ভাবে মাগরিব এশার আজানের আওয়াজ যখন আমার স্বামী শুনতো, সাথে সাথে দা খন্তি কুড়াল কাজ, এগুলার কাজ বাদ দিয়ে নামাজের দিকে যাইতো। হয়তো এই 2টা আমলের কারণে আল্লাহ তাআলা আমার স্বামীকে উচ্চ মাকামের জান্নাত দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারকের ওই স্বপ্নটা ওই বুজুর্গ দেখার পরে তার স্ত্রী থেকে সব ডিটেলস তিনি নিলেন। স্ত্রী বললেন, আমার স্বামী এরকম
দুইটা আমলের কারণে আল্লাহ তাআলা ওনাকে হয়তো বড় জান্নাত দান করেছেন। তো আমার ভাইরা, আমি বুঝাতে চাই, ইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, ওই যে কামার ব্যক্তিটা তার অন্তরের মধ্যে আল্লাহর ভয় ছিল, আল্লাহর ভয় থাকার কারণে চোখের পানি ছাড়তো, আজান হওয়ার সাথে সাথে মসজিদের দিকে যাইতো। আল্লাহর ভয় থাকার কারণে জগৎ বিখ্যাত আলেম আব্দুল্লাহ ইবনে মুবারকের চেয়ে আরো বড় জান্নাতের মালিক আল্লাহ তাআলা ওই কামার বান্দাটাকে বানায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর ভয় থাকতে হবে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিন বান্দার 2 নাম্বার গুণ হলো, মুমিন বান্দার সামনে যখন পবিত্র কোরআন শরীফের তিলাওয়াত হবে, যাদাতুহুম ঈমানা, তখন ওই মুমিন বান্দার ঈমান বাড়তে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুমিন বান্দার ঈমান বাড়তে থাকবে যখন তার সামনে তিলাওয়াত হবে। বুখারী শরীফের নাম তো আপনারা শুনছেন তো বুখারী শরীফের নাম। ওই বুখারী শরীফের মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি একটি অধ্যায় নিয়ে এসেছেন, হালিল ঈমানু ইয়াজিদু ওয়া ইয়ানকুসু, ঈমান বাড়ে না কমে। ঈমান কোনো সময় আমাদের বাড়ে, আবার ঈমান কোনো সময় কমে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ওই অধ্যায়ের মধ্যে বিভিন্ন হাদিস নিয়ে এসেছেন, যেগুলোর মাধ্যমে বুঝাইছেন যে মানুষের ঈমান কোনো সময় বাড়ে, আবার কোনো সময় ঈমান কমে। বলে ঈমান বাড়ে কোন সময়? যখন মানুষ দ্বীনি কাজগুলোর দিকে অগ্রসর থাকে, আল্লাহর বিধান পালন করতে থাকে, যখন কোরআন হাদিসের সাহচর্যে মানুষ থাকে, তখন আল্লাহ তাআলা তাদের ঈমানকে বাড়াইয়া দেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আর যখন মানুষ দ্বীনের কাজগুলো থেকে সরে যায়, দ্বীনের কাজগুলো থেকে সরে যায়, আল্লাহর বিধান পালন থেকে যখন সরে যায়, শয়তানের ওয়াসওয়াসায় যখন পড়ে, তখন ওই মানুষগুলোর ঈমান কমতে থাকে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় একজন গ্রাম্য সাহাবী, হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর নবীর একজন গ্রাম্য সাহাবী একদিন আল্লাহর রাসূলের দরবারে আসলেন। অনেক দূর সফর করে আল্লাহর রাসূলের দরবারে আসলেন। এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি শুনেছি আপনার কাছে নাকি গীত নাজিল হয়। জোরে বলুন নাউজুবিল্লাহ। উনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি শুনেছি আপনার কাছে নাকি গীত নাজিল হয়। গ্রাম্য সাহাবী তো তেমন একটা বুঝেন না। ওই সময়কার গ্রাম্য মানুষ যারা ছিল তেমন একটা শিক্ষিত ছিল না। আল্লাহর নবীর ওই সাহাবী এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি শুনছি আপনার কাছে নাকি গীত নাজিল হয়। আল্লাহর রাসূল মুস্কি হেসে বললেন, ও আমার সাহাবী, না, আমার কাছে গীত নাজিল হয় না, বরং আমার কাছে আল্লাহ তাআলার কোরআন নাজিল হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখবেন এই সাহাবীর ঈমান কিরকম ভাবে বাড়ে। আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবী, না না না, আমার কাছে গীত নাজিল হয় না, বরং আমার কাছে পবিত্র কোরআন নাজিল হয়। ওই সাহাবী বুঝতে পারলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বুঝি নাই, তাহলে আপনি আমাকে আল্লাহর কালাম পবিত্র কোরআন থেকে আমাকে কিছু শুনান। জোরে বলুন সুবহানাল্লাহ। কিছু শুনান ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূলের সামনে ওই সময় হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, অন্যান্য সাহাবীরাও ছিলেন। আল্লাহর রাসূলের কাছে ওই সময় অন্যান্য সাহাবীদের সামনে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওই গ্রাম্য সাহাবীকে সূরা ইখলাস শুনাইলেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আমার সাথে পড়ুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু
কুফুয়ান আহাদ। আল্লাহর রাসূল ওই গ্রাম্য সাহাবীকে সূরা ইখলাস শুনাইলেন আর বললেন, ও আমার সাহাবী, জানো নাকি এই সূরা ইখলাসের ফজিলত কি? সাহাবী বললেন, জি না ইয়া রাসূলুল্লাহ, আমি জানি না। আল্লাহর রাসূল বললেন, ও আমার সাহাবী, এই সূরা ইখলাস কেউ যদি একবার পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে 10 পারা কোরআন খতমের সওয়াব দান করেন। আর যদি এই সূরা ইখলাস কেউ 2 বার পড়ে আল্লাহ পাক তার আমলনামার মধ্যে 20 পারা কোরআন খতমের সওয়াব দান করেন। এরকম ভাবে এই সূরা ইখলাস যদি কেউ 3 বার পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে পরিপূর্ণ কোরআন খতমের সওয়াব দান করেন। এই হাদিসটা শোনার পরে গ্রাম্য সাহাবী খুশিতে আত্মহারা হয়ে গেলেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের সামনে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই সাহাবীর উপলক্ষে এই হাদিসটা নাজিল, এই সূরাটা নাজিল হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমি ওনার উপর খুশি হয়ে আমার বাড়িতে একটা উট আছে, আমি আমার ওই উটটা এই সাহাবীকে হাদিয়া করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার উটটা হাদিয়া করার ঘোষণা করলেন, ঘোষণা করার সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমান থেকে আল্লাহর রাসূলের কাছে আসলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ পবিত্র কোরআনের উপর খুশি হয়ে এই সাহাবীকে উনার একমাত্র একটা উট আছে, ওই উটটা তিনি দান করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুর রহমান ইবনে আউফের উপর খুশি হয়ে আসমানের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, এই একটা উট আল্লাহর রাস্তায় দান করার কারণে আব্দুর রহমান ইবনে আউফকে আল্লাহ তাআলা ৭৯,০০০ উটের সওয়াবের মালিক বানাইয়া দিছে। দান করছেন কয়টা? আরো জোরে বলেন, কয়টা? একটা। এই একটা উটের বিনিময়ে ৭৯,০০০ উটের সওয়াবের মালিক আল্লাহ তাআলা আব্দুর রহমান ইবনে আউফকে বানাইয়া দিলেন। আমার ভাইরা, এই সংবাদটা শোনার পরে আব্দুর রহমান ইবনে আউফ এবার বাড়ির দিকে রওনা করলেন। রওনা করে গিয়ে ওনার স্ত্রীকে বললেন, ও আমার আদরের স্ত্রী, জানো নাকি আল্লাহর রাসূলের দরবারে একজন গ্রাম্য সাহাবী আসলেন। ওনার সামনে আল্লাহর রাসূল সূরা ইখলাস বললেন। আমার বড় খুশি লাগলো। সূরা ইখলাসের এই বিষয়টা শোনার পরে আমি আমার উটটা ওই সাহাবীকে হাদিয়া দিয়ে দিয়েছি। ও আমার স্ত্রী, আমি এই উটটা নিয়ে যেতে চাই। সাহাবায়ে কেরামের স্ত্রী আমাদের স্ত্রীদের মতো না, সাথে সাথে বললেন, যান, আপনি নিয়ে যান। আল্লাহর নবীর সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ ওই উটটা নিয়ে আল্লাহর রাসূলের দরবারে আসলেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই জানেন, এই যে আমার উটটা আপনার দরবারে নিয়ে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, এই উটের দড়ির মধ্যে আপনি ধরুন আর আপনার হাতে ওই সাহাবীকে এই উটটা আপনি দান করেন। এই কথা বলে আব্দুর রহমান ইবনে আউফ আল্লাহর রাসূলের হাতে ওই উটটা দিলেন। দেওয়ার সাথে সাথে আল্লাহর রাসূল ওই সাহাবীকে উটটা দিলেন। উটটা দেওয়ার পর অন্যান্য সাহাবীরা দেখলেন এত সওয়াবের মালিক আব্দুর রহমান ইবনে আউফ হয়ে গেল। সবাই বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। বাড়ির দিকে যার খোয়ারের মধ্যে যত উট আছে সব উটগুলো আল্লাহর রাসূলের দরবারে নিয়ে আসলেন। এবার আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরাও আব্দুর রহমান ইবনে আউফের মতো সওয়াবের মালিক হতে চাই। ওগো আল্লাহর নবী, আমাদের উটগুলো আপনার ওই সাহাবীকে হাদিয়া করলাম। আল্লাহর রাসূল ওই হাদিয়াগুলো সাহাবীর কাছে পৌঁছায়া দিলেন। আল্লাহর নবীর ওই সাহাবী বাড়ির দিকে রওনা হলেন। হাদিসের মধ্যে এসেছে প্রায় 1000 উটের একটি বহর নিয়া ওই গ্রাম্য সাহাবী বাড়ির দিকে রওনা হলেন। আর তখন বললেন, আল্লাহ আল্লাহ, তুমি কতই না উত্তম বদলা দানকারী। শুধুমাত্র সূরা ইখলাসের কারণে এত নিয়ামতের মালিক তুমি আমাকে বানাইছো। সুবহানাল্লাহ।
وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ ঈমানা। মুমিনের 2 নম্বর গুণ বললাম, তুলিয়াত আলাইহিম আয়াতুহু, মুমিন বান্দার সামনে যখন পবিত্র কোরআন শরীফের তেলাওয়াত হয় তখন ঈমান বাড়ে। ওই সাহাবীর ঈমান বাড়লো না? বাড়ছে। এরকম এজন্য আমার ভাইরা, আপনারাও কোরআনের সাহায্যে থাকবেন, কোরআনের সাথে সম্পর্ক রাখবেন, ঈমান বাড়বে, কোরআনের সাথে হাসর হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনের সঙ্গী হওয়ার তৌফিক দান করুন, বলি আমিন। আরো জোরে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সময় শেষ, হুজুর এসে গেছেন। বাকি আলোচনা ইনশাআল্লাহ আগামীতে কোনো এক